অবতীর্ণ করেছেন যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এর মাধ্যমে সতর্ক করতে পারেন, নীতি প্রদর্শন করতে পারেন। আর এটা অবতীর্ণ করা হয়েছে আল্লাহ তাআলা বলেন স্পষ্ট আরবি ভাষায়। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাক বা পবিত্র কোরআনকে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা দুনিয়ার আকাশ যাকে বলে সেখানে একত্রে একবারে নাযিল করেন। এরপরে 23 বছরে যখন যতটুকু প্রয়োজন হয়েছে, যখন যতটুকু প্রয়োজন বোধ মনে করেছেন আল্লাহ তাআলা, ততটুকু সূরা, ততটুকু আয়াত, ততটুকু পরিমাণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 23 বছরে অবতীর্ণ করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপরে যে কিতাব ওহী করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, সেই কিতাব আপনি পাঠ করুন। নবীকে বলার মাধ্যমে উম্মতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য উম্মত যেন এই কোরআনকে আঁকড়ে ধরে, এই কোরআনকে যেন মজবুতির সাথে ধরে, কোরআনকে যেন নিয়মিত পাঠ করে। এই জন্য নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে বলতেছেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিখাইল। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছে যে উত্তম ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? নবী বলেছিলেন তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা। তাহলে মুহতারাম নাযিরিন, এই যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসে কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হলো এরকম এক মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। তাহলে এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, এই কোরআনের বরকতে, কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা রমজানের নাম, রমজানের মহত্ব অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক মুজিজা, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীর সাথে এরকম বিশেষ বিশেষ কিছু মুজিজা ছিল, নিদর্শন ছিল। ওই নবীরা যখন চলে গেছে, মুজিজা চলে গেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে আরবের সেই মরুভূমিতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যে কোরআন দিয়ে উনি চলে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এই কোরআন ঠিক আগের অবস্থাতেই অবিচল রয়েছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই জুমার আলোচনা থেকে জানবো, যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায় এবং যারা কোরআন শুনে, তাদের কি পুরস্কার, এবং যারা কোরআন থেকে মাহরুম, কোরআন যারা পারে না, কোরআন থেকে যারা দূরে, তারা কতটুকু কপাল করা, এবং যারা কোরআনের সাথে সম্পৃক্ত আছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, তারা কতটুকু সাফল্যমণ্ডিত মানুষ, এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন হাফেজের কোরআনের মর্যাদা কিরকম? একজন হাফেজের কোরআনের মর্যাদা হলো ওইরকম, আল্লাহ পাকের কাছে ফেরেশতাদের মূল্য যতটুকু। সুবহানাল্লাহ। শুধু ফেরেশতা না, ফেরেশতাদের মধ্যে ভাগ আছে, ওই সমস্ত ফেরেশতাদের মূল্যের সমপরিমাণ যারা আল্লাহ পাকের লিখনিতে লিপিবদ্ধ রয়েছে, যারা বান্দাদের আমলনামাকে লিপিবদ্ধ করে, ওই সমস্ত লেখক ফেরেশতাদের যেরকম দাম, একজন কোরআনের হাফেজের দাম হলো ঠিক তত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি বলেন যারা কোরআনের হাফেজ না, কিন্তু কোরআন দেখে দেখে পড়ে, এবং কোরআন দেখে দেখে পড়তে গিয়ে অনেক সময় দেখা যায় আটকে যায়, কষ্ট হয়, তবু চেষ্টা করে যে কোরআনটা যেন তারা সহি শুদ্ধভাবে পড়তে পারে, সহি শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করে, কিন্তু কোরআনে হাফেজ না হওয়ার কারণে দেখা যায় অনেক কষ্ট হয়। নবীজি বলেন তাদের হতাশার কিছু নেই, তারা
কষ্ট পাওয়ার কিছু নেই, বরং তাদের জন্য ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। যারা কষ্ট করে কোরআন পড়বে, আটকে কোরআন পড়বে, তাদের জন্য দ্বিগুণ সওয়াব। এক তো হলো সে পড়তেছে, পড়ার সওয়াব, আরেক হলো এই যে আটকে যাচ্ছে আবার কষ্ট করে সে পড়ার চেষ্টা করছে, কষ্টের জন্য আরেকটা সওয়াব। তার মানে এই নয় যে হাফিজে কোরআনের চাইতে বেশি হয়ে যাবে সওয়াব। হাফিজে কোরআনের মর্যাদা অনেক উপরে, তবে আমরা যারা আটকে পড়ার চেষ্টা করি তাদের দ্বিগুণ সওয়াব। এই ভেবে কোরআন থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই যে আমি তো পারি না, আটকে যায়, পড়তে পারি না, কষ্ট হয়, যা পড়বো না, না, এরকম কখনো করা যাবে না। এই যে হাদিস, এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? যারা কোরআন পড়তে পারে না কিন্তু পড়ার চেষ্টা করে, একটু পড়লে আটকে যায়, আবার পড়ার চেষ্টা করে, কষ্ট হয়, তাদের দ্বিগুণ সওয়াব। সুতরাং আমরা যারা যতটুকু পড়তে পারি, এই যে রমজান মাস কোরআন নাজিলের মাস, ইচ্ছা করেন এখন থেকে দৃঢ় হিম্মত করেন যে যতটুকু পারি পড়ার চেষ্টা করবো। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একজন সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে উমামা, তুমি কোরআন বেশি বেশি পরিমাণে পড়তে থাকো, কেননা কিয়ামতের দিন এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীকে এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো উম্মতকে শিক্ষা দেওয়া যে হে আমার উম্মত, তোমরা কোরআন বেশি বেশি পড়তে থাকো। কোরআন পড়ার পরবর্তীতে কি হবে? মৃত্যুর পরে এই কোরআন সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মৃত্যুর পরে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুইটা সূরা কিয়ামতের দিন যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় পাঠ করেছে তাদেরকে তিন ধরনের উপকার করবে, সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান। নবীজি বলেন এই দুইটা সূরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় পাঠ করবে, মৃত্যুর পরে হাসরের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথা অনেক কাছে চলে আসবে, যেদিন কেউ কারো উপকারে আসবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, প্রত্যেকের কাছ থেকে পলায়ন করবে। স্ত্রী তার স্বামী থেকে, সন্তান তার মা থেকে, বাবা থেকে, ভাই বন্ধু, কেউ কাউকে চিনবে না। ওই দিন কঠিন মুহূর্তে এই সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান যারা দুনিয়াতে থাকা অবস্থায় পাঠ করত তাদেরকে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু ছায়া না, তাদের উপরে মেঘ যেরকম ভাবে ছায়া বিস্তার করে, এই মেঘের মতো তাদের উপরে আবরণ হয়ে দাঁড়াবে এই দুইটা সূরা। শুধু তাই নয়, নবীজি বলেন এই দুই সূরা পাখির ডানার মতো ছায়া বিস্তার করে তাদের উপরে এরকম ডানা মেলে দিবে। এবং যতক্ষণ পর্যন্ত এই সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান পাঠকারী ব্যক্তিকে জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ছায়াটা, ওই পাখির ডানাটা তার উপরে ছায়া দিতে থাকবে এবং এই দুই সূরা এই পাখির আকৃতি ধারণ করে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তার মোহতারাম হাজিরিন, এই সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান যদি পড়তে হয়, কোরআন শিখতে হবে। যারা কোরআন পড়তে পারি, পবিত্র কোরআনের 2 নাম্বার এবং 3 নাম্বার সূরা, সূরাতুল বাকারা 286 আয়াতের একটা সূরা, সবচেয়ে বড় সূরা, প্রায় আড়াই পারা। তারপর সূরাতুল আলে ইমরান 200 আয়াত। আমরা যারা পারি অবশ্যই বেশি পরিমাণে পড়ব, কারণ নবীজি বলেছেন সূরাতুল বাকারা যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন, বরকত দান করেন, ওই ঘরটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। আর যে ঘরের মধ্যে এই সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, এই সূরা বাকারা থেকে যে ঘর মাহরুম, নবীজি বলেন যে সেই ঘরের জন্য দুঃখের কারণ, লাঞ্ছনার কারণ হয়ে থাকে। এর চাইতে দুঃখের আর এর চাইতে লাঞ্ছনার কারণ হতে পারে না। শুধু তাই না, নবীজি বলেছেন যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা নিয়মিত তেলাওয়াত করা হয়, ওই ঘরের বাসিন্দাদেরকে কখনোই কোনো ধরনের জাদু এবং গুনাহ আক্রান্ত করতে পারে না। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরানের কথা ছিল। আল্লাহর নবী সাহাবা নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআন পড়ো এবং কোরআন শিখো এবং এই কোরআন অনুযায়ী আমল করো। নবীজি বলেছেন যারা কোরআন শিখবে, কোরআন শেখার পরে কোরআন রেখে দিবে না, বরং এই কোরআনকে নিয়মিত পড়বে এবং এই কোরআন অনুযায়ী আমল করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন এই কোরআন উপস্থিত হবে। কিয়ামতের দিনে এই কোরআন উপস্থিত হবে, তখন
এই কোরআন তাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে থাকবে। বিশেষ করে সূরাত আলে ইমরান এবং সূরাতুল বাকারা, যারা এই দুইটা সূরাকে নিয়মিত পাঠ করবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই কঠিন পরিস্থিতির মধ্যে এই দুইটা সূরা উপস্থিত হয়ে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, উনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা তাকে একটা নেকি দান করবেন। তবে এই নেকিটার বৃদ্ধি, এই নেকিটার মূল্য হবে 10 গুণ পরিমাণ পর্যন্ত। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, তোমরা মনে করো না যে এখানে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কোন ব্যক্তি যদি এই তিনটা হরফ পড়ে, সে তিনটা নেকি অর্জন করবে। আর তিনটা নেকি যদি 10 গুণ করে বৃদ্ধি করা হয়, 30 গুণ পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন বেশি বেশি পড়া, এই কোরআনকে নিজেদের অন্তরের মধ্যে লালন করা। রমজান মাস চলতেছে, এই রমজান মাসটাকে কোরআনময় করা, প্রতিটা মুহূর্ত যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে থাকে। কোরআনে কারিমের তেলাওয়াতের সবচেয়ে উত্তম নিয়ম হলো 7 দিনে কোরআনে কারিম খতম করা। উত্তম নিয়ম হলো, সবচেয়ে উত্তম নিয়ম হলো 7 দিনে কোরআনে কারিম খতম করা। প্রবীণ উলামায়ে কেরাম সালফে সালিহিন 7 দিনে কোরআনে কারিম খতম করতেন। যদি তা সম্ভব না হয়, অন্তত 10 দিনে এক খতম করা। যদি তাও সম্ভব না হয়, 40 দিনে, প্রতি 40 দিনে একটি খতম দেওয়া। আল্লামা মুফতি ফজলুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, উনি প্রতি 7 দিনে এক খতম কোরআনে কারিম তেলাওয়াত করতেন। কিন্তু উনি যখন কারাগারে ছিলেন, 4.5 মাস কারাগারে ছিলেন, তো উনি বলেন যে আমি প্রতিদিন এক খতম করে কোরআনে কারিম তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। প্রতিদিন 30 পারা করেছে 4.5 মাস একাধারে। আল্লামা মাহমুদ হক সাহেবের বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন যে আমি যখনই সময় পাইতাম, হাদিসের খেদমত করেছেন 60 বছর, একাধারে 60 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। উনি বলেন যে যখনই আমি সুযোগ পাইতাম, সময়টাকে কাজে লাগিয়ে দৈনিক অন্তত 500 বার সূরাতুল ইখলাস পাঠ করতাম। সুবহানাল্লাহ। সূরা ইখলাস আমরা কে না পারি? কুরআনের সূরা আমরা সবাই পারি না? যে যতটুকু পারি ততটুকু প্রতিদিন পড়া। যে সূরা ইখলাস পারি, যে সূরা ফাতিহা পারি, যে সূরাটা পারি, এই সূরাটা বারবার পড়লাম। প্রতি সূরার বদৌলতে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় নেকি দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আর সূরা ইখলাসের ফজিলত আমরা সবাই জানি, একবার পড়লে 10 পারা পড়লে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। আপনি 2 বার পড়বেন, 20 পারা তেলাওয়াতের সওয়াব পাবেন। 3 বার পড়বেন, এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস চলতেছে, এত ফজিলত রমজানে কোরআন তেলাওয়াতে, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, উনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছে যে হে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করো, তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতেই থাকো। শুধু তাই নয়, উনি বলেন যে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবে যে হে হাফেজে কোরআন, তুমি তেলাওয়াত করতেই থাকো আর তোমার পজিশন উপরে নিতেই থাকো। সুবহানাল্লাহ। যত তুমি পড়তে থাকবে, তোমার পজিশন তত উপরে উঠতে থাকবে। এই জন্য কোরআনের হাফেজ যারা আছে, তাদের পজিশন হবে মৃত্যুর পরে সবচাইতে উপরে। কোরআনের কারিমের মধ্যে যে পরিমাণ আয়াত আছে 6663 আয়াত, তবে সহি শুদ্ধ হলো 6232 আয়াত। অর্থাৎ যে পরিমাণ কোরআনের কারিমের তেলাওয়াত করতে পারবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার পজিশন তার ওই পরিমাণ নিয়ে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যে যতটুকু পারি, যার যতটুকু মুখস্থ আছে, যার 5টা সূরা মুখস্থ আছে, আমরা চেষ্টা করব আরো বেশি পরিমাণে মুখস্থ করার জন্য। যার 10টা মুখস্থ আছে, চেষ্টা করব যেন আরো বেশি পরিমাণে মুখস্থ করতে পারি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ নবীর আরেকজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্তরের মধ্যে কোরআন নেই, যে দিলের ভিতরে কোরআনের কোনো অংশ নেই, অর্থাৎ যে কোরআন পড়তে জানে না, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পর্যন্ত অনেকে আমরা শুদ্ধ করে পড়তে পারি না। নবীজি বলেন যে অন্তরের মধ্যে কোরআন নেই, কোরআনের লেশ মাত্র, কোরআনের বিন্দু পরিমাণ কোন একটা সূরা, কোন একটা আয়াত মুখস্থ নেই, ওই অন্তরটা হলো
বিরাট ঘরের মতো। বিরাট ঘর হলো যে ঘরের মধ্যে কেউ বসবাস করে না, জিন শয়তান যে ঘরের মধ্যে অবস্থান করে বসবাস করে, সেই ঘরটা হলো বিরাট ঘর। সেই বিরাট ঘরের সাথে ওই কোরআনহীন অন্তর, কোরআনবিহীন অন্তরটাকে নবীজি উপমা দিয়েছেন। তার মানে যার অন্তরে কোরআন থাকবে না, যে কোরআনের নূরে তার অন্তরটাকে আলোকিত করতে পারবে না, তার অন্তরটা হয়ে যাবে ওই বিরাট ঘরের মতো, যে ঘরের মধ্যে মানুষেরা বসবাস করে না, মানুষেরা থাকে না, বরং যে ঘরের মধ্যে শয়তান এবং জিন, পথ জিন তারা অবস্থান করে, তাদের অবস্থান করলে যেরকম তাদের ঘরটা নোংরা হিসাবে বিবেচিত হয়, ঠিক তদ্রুপভাবে যে অন্তরের মধ্যে কোরআন নেই, সেই অন্তরটা হলো সেই বিরাট ঘরের মতো। ঠিক তদ্রুপভাবে আল্লাহ নবী সাহাবা হযরত বুরাইদা আসমানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, সবাই মনে শুনি আমরা, যে নবীজি বলেছেন যে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর পরে যখন কবর থেকে ওঠানো হবে হাসরের মাঠের দিকে নিয়ে যাওয়ার জন্য, তখন প্রতিটা ব্যক্তির চেহারা মলিন হয়ে যাবে, পেরেশানিগ্রস্ত থাকবে, যে তার ব্যাপারে জানি কি ফয়সালা হয়। তিনি বলেন যে যখন মানুষের চেহারা পেরেশানিগ্রস্ত হবে, তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নিয়মিত কোরআনের কারীম তেলাওয়াত করেছে, ঠিক ওই মুহূর্তটাতে পেরেশানিগ্রস্ত অবস্থায় কোরআন তার সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করতে থাকে যে ভাই তুমি কি আমাকে চিনো? ওই ব্যক্তি বলবে যে না, আমি তো তোমাকে চিনি না। তখন কোরআন নিজে উত্তর দিবে যে আমি হলাম তোমার ওই কোরআন, যে কোরআনকে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নিয়মিত পাঠ করো। সুবহানাল্লাহ। আজকে তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ব্যাপারে জান্নাতের ফয়সালা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে সরব না। তোমাকে আমি জান্নাতে প্রবেশ করি, তারপরে তোমার কাছ থেকে সরব। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় যারা কোরআন পাঠ করবে, শুধু তাই নয়, হাদিসের মধ্যে ওই সাহাবী আবার বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন ওই কোরআন ওই ব্যক্তি ডান হাতের মধ্যে রাজত্ব দান করবেন, তার এক ডান হাতের মধ্যে চিরস্থায়ী রাজত্ব দান করবেন, যে রাজত্ব কখনো তার কাছ থেকে বিলীন হবে না, এবং বাম হাতের মধ্যে তাকে স্থায়ীভাবে থাকার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে তার মাথার মধ্যে এরকম একটা টুপি পরিয়ে দেওয়া হবে, ওই কোরআন ওই দিন তার মাথায় টুপি পরিয়ে দিবে, যে টুপির আলো হাদিসের মধ্যে এসেছে সূর্যের আলোর চাইতে আরো দ্বিগুণ হবে। সুবহানাল্লাহ। এবং ওই দিন ওই কোরআন পড়নেওয়ালা মা বাবাকে অনেক দামি একটা পোশাক পরানো হবে, 2 জোড়া পোশাক পরানো হবে। তো নবীজি বলেন যে হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই 2 জোড়া পোশাকের দাম কত? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে আমরা তো জানি না এর দাম কত। তখন নবীজি বললেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ যদি এর মূল্য পরিশোধ করতে চায়, তাহলে এই 2 জোড়া পোশাকের মূল্য কখনো তারা পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। তখন ওই কোরআন পড়ার মা বাবা অবাক হয়ে বলবে যে আমাদেরকে এত সম্মান কেন দেওয়া হচ্ছে, এত অভ্যর্থনা কেন দেওয়া হচ্ছে, এত দামি পোশাক কেন পরিধান করানো হচ্ছে? তখন ফেরেশতারা বলবে তাদের ওই মা বাবাকে যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছিলে, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সন্তানকে কোরআনের আলেম বানিয়েছিলে, আর তোমার সেই সন্তান কোরআন শিখেছিল, কোরআন পড়েছিল, এবং কোরআন অনুযায়ী সে তার গোটা জিন্দেগিকে পরিচালনা করেছিল, যার কারণে আজকে তোমাদেরকে এই পরিমাণ সম্মান দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। সবাই ইচ্ছা পোষণ করি, অন্তরে সবাই এটা প্রতিজ্ঞা করি যে যাদের সন্তানাদি হয়েছে, আমরা যেন আমাদের সন্তানাদিকে প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা দিই। যাদের সন্তানাদি হয় নাই, এখন থেকে আমরা নিয়ত করি আল্লাহ পাক যদি কোনো সন্তান দান করে তাদেরকে যেন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি। যাদের নাতি নাতনি হয়েছে তাদেরকে যেন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি। তাহলে দেখা যাবে যে মৃত্যুর পরে তাদেরকে সেই কোরআন শিক্ষা গ্রহণ করার দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার অভিভাবক হওয়ার পরেও আমাদের মর্যাদাকে অনেক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজরিন, আল্লাহ নবী এক সাহাবা হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী নারী এসে বলল যে হে আল্লাহর নবী, আমি নিজেকে আপনাকে দান করে দিলাম, উৎসর্গ করে দিলাম, আপনি চাইলে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি ওই মহিলার দিকে এক নজর তাকিয়ে উনি বসে রইলেন। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী বলল হে আল্লাহর নবী, আপনি যদি না চান তাকে বিবাহ করতে, আপনি চাইলে আমাকে এই মহিলার সাথে বিয়ে দিয়ে দিতে পারেন। কোরআনের কি মর্যাদা, হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তখন নবীজি বললেন তুমি যে এই নারীকে বিবাহ করতে চাও, তোমার কাছে মহর হিসাবে কি রয়েছে, দেন মহর তুমি কি দিবা? তখন সেই সাহাবী বলল আমার কাছে দেন মহর বা মহর দেওয়ার মতো এরকম কোনো কিছু নেই। নবীজি বললেন তুমি ঘরে যাও
এবং ঘর থেকে দেখো কোনো কিছু পাও কিনা, যদি একটা লোহার আংটিও হয় সেটা তুমি নিয়ে আসো, সেটাই তোমার মোহর হিসাবে ধার্য করা হবে। সে ঘর থেকে ফিরে এসে বললো, আল্লাহ বলে আমার কাছে কোনো কিছুই নেই, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার গায়ে যে জামাটা, শুধু এই জামাটাই আছে আমার গায়ে, আপনি চাইলে এই জামার অর্ধেকটা এই মহিলাকে দিয়ে আপনি সেই মোহর হিসেবে এটা সাব্যস্ত করতে পারেন। উনি বললেন, তোমার জামার অর্ধেকটা যদি তাকে দিয়ে দেয় তোমার অবস্থা কি হবে, আবার যদি তোমার গায়ে এই জামা থাকে তাহলে তার কি অবস্থা হবে। নবীজি তখন কিছুক্ষণ চুপ রইলেন, উনি উঠে যেতে থাকলেন। ঠিক ওই মুহূর্তে নবীজি বললেন, আচ্ছা তোমার কি পবিত্র কালামের কোন সূরা বা কোন আয়াত মুখস্থ আছে কিনা? ওই সাহাবী বলল যে সূরাতুল কাযা কাযা, যে আমার অমুক সূরা অমুক আয়াত অমুক সূরা এই পরিমাণ মুখস্থ আছে। নবীজির সাথে সাথে বললেন, হে সাহাবী, তুমি যে কষ্ট করে কোরআনে কারীম মুখস্থ করেছো, এই মুখস্থ করার বদৌলতে এটা মোহর হিসেবে সাব্যস্ত করে আমি এই নারী মহিলার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ছিল ওই সাহাবীর জন্য বিশেষ একটা মর্যাদা, আমাদের জন্য কিন্তু এটা সাব্যস্ত হবে না। তাহলে বোঝা গেল কোরআনের কতটুকু মূল্য। নবী আলাইহিস সালাম কোরআনের মূল্য দিতে গিয়ে সেটাকে মোহর হিসেবে সাব্যস্ত করে ওই দুই সাহাবী এবং সাহাবা মহিলার মধ্যে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালামের প্রখ্যাত একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে ব্যক্তি কোরআন পড়ার কারণে, কোরআনে ব্যস্ত থাকার কারণে সে আল্লাহ পাকের জিকির করতে পারে না বা আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে না, এত পরিমাণ সে কোরআনে কারীম তেলাওয়াত করে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যে জিকিরগুলো রয়েছে এই জিকিরগুলো সে করতে পারে না, সময় পায় না। এমনকি আল্লাহ পাকের কাছে যে দোয়া করবে এই সময়টুকু পর্যন্ত পায় না, অর্থাৎ সে প্রতিনিয়ত কোরআনে কারীমের তেলাওয়াত করে। তো নবীজি বলেন যে ব্যক্তি এই কাজ করবে, যে সব সময় কোরআনে কারীমে তেলাওয়াত করবে, তিনি জিকির করার সুযোগ পাবে না বা দোয়া করার সুযোগ পাবে না। তো নবীজি বলেছেন, হে আমার সাহাবী, তুমি জেনে রাখো ওই ব্যক্তি ওই পরিমাণ নেকি অর্জন করবে যে পরিমাণ নেকি জিকির করার মাধ্যমে অন্য ব্যক্তি অর্জন করেছে, এবং যে পরিমাণ দোয়া করার মাধ্যমে সে নেকি অর্জন করেছে তার চাইতে বহু গুণে বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার নেকির পরিমাণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম হলো সবচেয়ে উত্তম জিকির। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে তারা স্বয়ং আল্লাহ পাকের সাথে কথা বলে, আর আল্লাহ পাকের সাথে কথা বলা হলো একটা উত্তম জিকির। সুতরাং আমি আপনি যদি কোরআনে ব্যস্ত থাকার কারণে অন্যান্য ইবাদত থেকে মাহরুম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে অন্যান্য ইবাদতের মাধ্যমে যে নেকি অর্জন করতাম তার চেয়ে বেশি নেকি আমার আপনার আমলনামায় নিয়ে দিবেন। আল্লাহ নবী সাহাবা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে, কোরআন শিখবে এবং এই অনুযায়ী আমল করবে, নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মাথায় এত উজ্জ্বল পরিমাণ একটা মুকুট, একটা টুপি পরিয়ে দেওয়া হবে। নবী আলাইহিস সালাম বলেন যে ওই মুকুটের, ওই টুপির আলো সূর্যের আলোকেও হার মানাবে। এত ফজিলত কোরআনে কারীম তেলাওয়াতে। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা হাদিসের মধ্যে এসেছে যে নবীজি বলেছেন যে উনি একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে সমস্ত বাজারবাসীকে ঘোষণা করতেছে, যারা তোমরা বাজারে ব্যস্ত, কেনাকাটায় ব্যস্ত, বেচাকেনায় ব্যস্ত, অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়ারিশ রেখে গেছেন, যে মিরাস রেখে গেছেন, সেই মিরাস তো অমুক মসজিদের মধ্যে বন্টন হচ্ছে। তখন বাজারের সমস্ত মানুষ মসজিদে ফিরে গেল। সেখানে ফিরে যাওয়ার পরে তারা কিছুই পেল না। তারা ফিরে আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তোমরা কি মিরাস নিয়ে এসেছো, তোমরা কি মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদ নিয়ে এসেছো? তারা বলল যে না, আমরা তো সেখানে নবীজি রেখে যাওয়া কোনো মিরাসই পাই নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, তোমরা কি আসলে কোনো কিছু পাও নাই? তারা বলল যে আমরা সেখানে যাওয়ার পরে তিনটা জিনিস পেয়েছি। কি কি জিনিস পেয়েছো? তখন তারা বলল যে আমরা সেখানে সেই মসজিদে যাওয়ার পরে দেখলাম যে কিছু মানুষ নামাজের মধ্যে ব্যস্ত, নামাজ আদায় করতেছে, কিছু মানুষ কোরআন তেলাওয়াতে ব্যস্ত, তারা কোরআন তেলাওয়াত করতেছে, আর দ্বিতীয় প্রকার কিছু মানুষকে পাইলাম যারা হালাল হারাম সম্পর্কে আলোচনা করতেছে, এই কাজের মধ্যে তারা ব্যস্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বললেন, এটাই তো হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখে যাওয়া সবচাইতে বড় মিরাস। তোমরা সেটা গ্রহণ করো। তোমরা যখনই সময় পাবে মসজিদে গিয়ে সালাত আদায় করবে, যখনই সময় পাবে মসজিদে বসে কোরআনে কারীম তেলাওয়াত করবে, যখনই সময় পাবে তখনই তোমরা হালাল এবং হারাম সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা আলোচনায় বসে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে নবীজি একদিন আসহাবে সুফা
মসজিদে নববীর একটা জায়গা ছিল যেখানে দরিদ্র সাহাবায়ে কেরাম অবস্থান করতেন, সেটাকে বলে আসহাবুস সুফফা। সেই আসহাবুস সুফফায় আসলেন, আসার পরে নবীজি বললেন যে তোমরা কি এরকম কেউ রয়েছো যে তোমরা বুহতান এবং আকিক নামক বাজারের মধ্যে তোমরা যাবে, সেখানে যাওয়ার পরে দুইটা উটনি খরিদ করবে, দুইটা উটনি খরিদ করার পরে আল্লাহর রাস্তায় এটা সদকা করে দিবে এবং এটা নেকি তোমরা অর্জন করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ অবশ্যই আমরা চাই, কিন্তু আমাদের তো এরকম সামর্থ্য নেই। তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ ঠিক আছে, তোমার যদি এরকম সামর্থ্য না থেকে থাকে আমি তোমাদেরকে বলে রাখি, যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্য থেকে প্রতিদিন সকালবেলায় মসজিদে আসে বা যে কোনো সময় মসজিদে আসে, আসার পরে যদি সে দুইটা আয়াত মুখস্থ করে দুইটা আয়াত সে শিখে, তাহলে ওই বুহতান এবং আকিক নামক বাজার থেকে উটনি ক্রয় করে আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব পাইতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি সে তিনটা আয়াত শিখে তাহলে তিনটা উটনি সদকা করার সওয়াব পাবে, যদি সে চারটা আয়াত শিখে তাহলে চারটা উটনি সদকা করার সওয়াব পাবে। হাদিসের শেষে এসেছে নবীজি বলেছেন যদি 100 আয়াত সে শিখতে পারে তাহলে 100 উটনি সদকা করলে যে পরিমাণ সওয়াব হতো আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর আরেকজন সাহাবা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের কাছাকাছি যাওয়ার জন্য একজন বান্দা, একজন ঈমানদার মুসলমান আল্লাহ পাকের কাছাকাছি যাওয়ার জন্য সবচেয়ে উত্তম আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত। অন্য কোনো এরকম আমল নেই যে সে একমাত্র আল্লাহ পাকের কাছাকাছি যেতে পারে, বরং যে ব্যক্তি নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করবে সে অতি দ্রুতই আল্লাহ পাকের কাছাকাছি চলে যেতে পারবে। মুহতারাম হাজিরিন, এরকম দীর্ঘ অনেক হাদিস রয়েছে যেগুলা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বিস্তারিত হাদিসের মধ্যে এসেছে বিশাল ফজিলত কোরআনে কারীম শিখা। আমাদের উচিত, আমরা যারা কোরআনে কারীম পড়তে পারি না, আমরা আলহামদুলিল্লাহ এখানে প্রথম রমজান থেকে কোরআনে কারীম শিখার একটা ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় 30 জন ভাই এখানে সময় দিতেছেন, নিয়মিত 20 থেকে 25 জন ভাই সময় দিতেছেন। আপনাদের যাদের হাতে সময় আছে আপনারা এখানে বসবেন, একটা হরফ যদি আপনি শিখতে পারেন তা আপনার জীবনের জন্য অনেক পুঁজি হয়ে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা এই যে তখন কোরআনের ফজিলতের কথাগুলো শুনলাম, আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা অবশ্যই নিজেরা কোরআনে কারীম শিখবো এবং যাদের ঘরে এরকম সন্তান সন্ততি রয়েছে, নাতি নাতনি রয়েছে, তাদেরকে কোরআনে কারীম শেখার জন্য অতি জরুরির সাথে মাদ্রাসায় তাদেরকে ভর্তি করে দেব এবং কোরআনের ফজিলত অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করে এবং কোরআন অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করে এবং মৃত্যু পর্যন্ত যেন কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।